মনির জন্য হার্ট অ্যাটাক করেছে, এই দায় কি রিয়ামনি ম্যাক্সবি কোনোভাবেই এড়াতে পারে কিনা? ভাইয়া হার্ট অ্যাটাকে কি লেখা আছে যে হার্টের মধ্যে লেখা ছিল হার্ট অ্যাটাক করার বিভিন্ন কারণ থাকে। সে তো তার মানে ছাদের উপরে ছাদের থেকে নিচে পড়ে যাবে ওসা কেন এখন হার্ট অ্যাটাকে গেছে, এটা তো তার ট্রেন্ডিং। এখানে বিষয় হচ্ছে যদি হিরো আলম আজকে মারা যেত তার জানা যেত তাহলে কি আপনাদের জন্য খুশি হতেন? এখন এখানে খুশি অখুশির তো কোনো কিছু নেই। সে মারা গেলে তার হায়াত যদি না থাকে সে মরে যাবে। আমার হায়াত মৃত্যু তো বলা যায় না, এখন আছে একটু পরে আমিও নাও থাকতে পারি। আপনার কথায় মনে হচ্ছে যে যদি হিরো আলম মারা যায়, হিরো আলম রিয়ামনির মাঝখানে যে কাঁটাটা আছে হিরো আলম সে মানে চলে যাবে, তার আপনার হচ্ছে কাজটা ইজি হবে। হিরো আলম আমার জন্য কোনো কাটা না। আমি ম্যাক্সোভিডিয়াস, আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যে কারণে নিয়ে কাজ করতে পারি। আজকে রিয়ামনি আছে, কালকে অন্যজন থাকতে পারে, তার সাথে এখন আমার বেস্ট জুটি। ঠিক আছে, রিয়ামনি তো বলছে, রিয়ামনিকে তো আমি আর বিয়ে করি নাই। আমি যদি বিয়ে করতাম তাহলে আপনি আমাকে কাটা মনে করতেন। রিয়ামনি কিন্তু একটা ডিক্লারেশন দিছিল আপনাকে বিয়ে করার, আপনি বললেন, এটা আমিও বললাম 7 তারিখে যখন হচ্ছে আপনাদের হিরো আলমকে তিনি ডিভোর্স দেন, সেই ডিভোর্সের আগে কি এমন হয়েছিল যে 7 তারিখের পরে 2-3 দিনের মধ্যে আপনাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলল? হ্যাঁ, বিষয় হচ্ছে যে যখন সম্পর্কটা সুন্দর থেকে নষ্টতে পরিণত হয়, দেশের মানুষের কাছে কট অনুযায়ী পরিচয় দেয়, তাহলে সেটা আমি কি করব বলেন? এখন আমরা সুন্দর আমরা দেখা করলাম, কাজের বিষয়ে কথা বলল, কাজ নিয়ে উনি একটা কট নামক নাটক করলো। এখন মান সম্মান রাখছে, রাস্তাঘাটে বের হইলে কট আলাপ করে মানুষ, এটা খারাপ। আসলে আমার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন যে আমার এগুলো আছে কিনা, তাইলে আপনি বুঝতে পারবেন। রিয়ামনি খুব ভালো মেয়ে, ওনার সাথে আমার কাজ ম্যাচ হয়, এর জন্য আমি কাজ করি। এই 3 মাস যে ডিক্লারটা দিছে, 3 মাস কাজ করব, যদি মনে হয় যে উনি বেস্ট, আবার ওনার পক্ষের থেকে যদি মনে হয় আমি বেস্ট, অবশ্যই বিয়ে করে নিব। শব্দটা আসলে কার উৎপত্তি আপনাদের মধ্যে? হিরো আলমের উৎপত্তি। হিরো আলম অবশ্যই, ডেফিনেটলি হিরো আলম, কারণ উনি আমাকে সুন্দর জীবনযাপন থেকে আজকে নষ্ট ছেলে হিসাবে পরিচয় করছে। আচ্ছা, এই আপনারা যে বলেছেন যে আমরা কাজের কারণেই দেখা করেছি, জি, একটা ছবি ভাইরাল হয়েছে, জি, যেটা হিরো বলেছে বিভিন্ন গণমাধ্যমে ছেড়েছে, সেটা হচ্ছে রুমের মধ্যে খালি গায়ে রুমের মধ্যে। এটা কবে ভাইরাল হয়েছে? ওই মানে কক্সবাজার, এটা অনেক আগের ছবি, এটা অনেক আগের ছবি, এটা এখন চলে গেছে। এটা তো আচ্ছা, আমরা ওইটার সাথে ওইটা মানে ওই তখন ওই ছবিটা ছাড়ছে যে কক্সবাজার, না এটা অনেক আগে, কতদিন আগে? এইটা অনেক আগেরই ছবি। কতদিন বলতে আপনি বললেন হচ্ছে হিরো আলম পরকিয়া করে, আপনি বললেন হিরো আলম পরকিয়া করে। আপনাদের যে ছবিটা ভাইরাল হয়েছে হিরো আলম পরকিয়া করে, সে এখন আমার এক্স ওয়াইফের সাথেও আছে। হ্যাঁ, আমি একটু বলি, সেই ছবিটা ইঙ্গিতপূর্ণ ছিল, আপনারা বললেন সেটা অনেক আগে। তার মানে হিরো আলমের পরকিয়া শুরুর আগে কি রিয়ামনি না আমাদের দ্বন্দ্ব তো প্রায় 4 মাস চলতেছে। 4 মাস তো বলা হয়। আমি বলি শোনেন, এই ছবিটা হচ্ছে যখন আমাদের 4 জনের মধ্যে যখন দ্বন্দ্ব থাকে, ইতি চৌধুরী, হিরো আলম, রিয়ামনি, ম্যাক্সোভিডিয়াস, তখন হচ্ছে অনেকেই অনেককে জেলাস করেছে। ঠিক আছে, তো এটা আসলে একটা পার্সোনাল ছবি ছিল, যেটা আমাদের মধ্যে জেলাসি থেকে, মানে জেলাস করে কি আপনাদের হচ্ছে রুমে ইন্টিমেসির জন্য দেওয়া? না ওটা রুম কেন, ওটা আপনি দেখবেন স্টুডিও ছিল। আমি বলি একটু, ওটা স্টুডিও ছিল, এডিট প্যানেল ছিল। এখন একটা ছেলে মানুষ, সে এডিট করছে, কাজ করছে, সে গেঞ্জি ছাড়া থাকতেই পারে, সেখানে তো আমি তো বাজে অবস্থায় ছিলাম না, তাই না? এছাড়া আরো কয়েকটা ছবি আমরা পেয়েছি গত 3-4 দিন আগে। আমি একটু বলবো যে একটা, হ্যাঁ একটু ফার্স্ট শেষ করেন। হ্যাঁ, রিয়ামনি কক্সবাজার আপনি কেন গিয়েছিলেন? এটা তো কাজে না, একটা কাজে মানে আপনার কক্সবাজারের কাজটা কি ছিল? আপনার মিডিয়া রিলেটেড কোনো শুটিং ছিল? মিডিয়া রিলেটেড ছিল, অবশ্যই ডেফিনেটলি দৃশ্যমান আছে, জি, সেই কাজগুলো দৃশ্যমান কিছুদিনের মধ্যেই পাবেন, সমস্যা নেই। সেটা কি রিয়ামনির সাথে আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা শেষ করি। আপনি কি রিয়ামনির ফাঁদে বারবার পা দিচ্ছেন, বারবার এই যে হ্যারেজ হচ্ছেন, আজকে কিছুদিন আগে মাথা ফাটলো, আপনার জীবনটা নিয়ে তো টানটান, কারণ দুইজনই ভাইরাল পারসন। আপনি তো এতটা ভাইরাল পারসন ছিলেন না, কিন্তু আপনি তো জীবন নিয়ে আর কত, মানে আপনার জীবনে কি রিস্ক থাকে না? এই যে রিয়ামনির পাশে আপনি বসে থাকেন বা তাকে নিয়ে কাজ করেন। ভাইরালের যে বিষয়টা বললেন, ভাইরাল ছিলাম না, এখানে হচ্ছে এখন যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, না হলে কাজ দিয়ে ভাইরাল ছিলেন। আমি কিন্তু আমার কাজ দিয়ে ভাইরাল, আর নেগেটিভ কেউ কখনো চায় না,
বুঝতে পারছেন? আমি আগে একটু আগে বললাম না যে আমার ব্যাকগ্রাউন্ড ঘাটেন, আমার ইউটিউব চ্যানেলে যান, আমার কাজ বুঝতে পারবেন। তো হিরো আলম এটা ওর একটা টেন্ডেন্সি, ও সবসময় ভাইরাল থাকবে। ওর মনে হয়েছে যে আপনার প্রশ্নটাকে বুঝেন। জি, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি কি তাদের পাতানো ফাঁদে বারবার পড়ছেন? আজকে রিয়ামনির ইয়াতেও কি আপনি এই যে ভাইরাল হয়ে যাচ্ছে, এতে কি আপনার ব্যক্তিত্বে কোথাও টান লাগছে না? আঘাত আসছে কিনা? এখানে পাতানো ফাঁদ কোথায়? আপনি কিন্তু বলেছেন যে হিরো আলমের ফাঁদ। হিরো আলম ফাঁদ বলতে উনি যদি আমার নাম নিয়ে 10টা বাজে কথা বলে, তাহলে এখন আমি কিভাবে ফাঁদ বলবো? তাহলে কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি কি কুকুরকে কামড় দিবেন? হিরো আলম তো কুকুরের সমতুল্য আপনাদের ভাষ্য মতে। আপনি কেন বারবার না না ভাইয়া, এইটা বলা যায় না। এটা কেন? আমি একবারও বলি না। হিরো আলমও মানুষ, আমিও মানুষ, আর ভুল ত্রুটি মানুষের থাকবে। হিরো আলম অনেক দোষ করছে, অনেক অপরাধ করছে। উনি আমাকে আজকে এই যে মানুষের কাছে কালার বানাইছে, আমি একটা নিরপরাধ মানে আচ্ছা আমি নিরপরাধ একটা ছেলে ছিলাম, ডোন্ট মাইন্ড, মানে একটু বাচ্চা যাই হোক। আচ্ছা